মিরাজ আল্লাহ রাসূলের দ্বারা সংগঠিত হয়েছিল, অর্থাৎ আল্লাহ রাসূল মিরাজে গিয়েছেন, এইটা প্রমাণ আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে মিরাজে নিয়ে গিয়েছেন, এটি চরম সত্য ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বোরাক নামে একটি বাহনে করে আল্লাহর কাছে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ যদি চাইতেন, বলেন তো এই বোরাক নামক যানবাহনের দরকার ছিল? ছিল না। আল্লাহ যদি চাইতেন এখান থেকে তুমি এখানে চলে আসো, অটো, আল্লাহ কুন ফায়াকুন, যা বলবেন সাথে সাথে তা হয়ে যায়। আল্লাহ যদি বলেন বিশ্বনবী এখনই আমার সামনে উপস্থিত হবে, এটা কি অসম্ভব? কিন্তু আল্লাহ অটোমেটিক কিছু কাজ ওইভাবে সব ক্ষেত্রে করেন নাই, কিছু কিছু করেছেন। যেমন পুরুষ ছাড়া, কোনো পুরুষের স্পর্শ ছাড়া সন্তান জন্ম দিয়েছেন কি দেন নাই? কোনো বিজ্ঞানের এখানে কোনো খাওয়া নেই, বৈজ্ঞানিক কোনো থিওরি এখানে কাজে লাগবে? বলেন তো। কোনো মানুষ স্পর্শ করে নাই, অথচ সন্তান গর্ভে এসেছে, তিনি জন্মগ্রহণ করেছেন। এখানে বিজ্ঞানের কোনো খাওয়া নেই। বিজ্ঞান এটার কোনো থিওরি আবিষ্কার করতে কিয়ামত পর্যন্ত পারবে না। এবং আরো মজার ব্যাপার দেখেন, ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে আসার পরে দুধ খান এমন অবস্থায়, এত ছোট অবস্থায় তিনি কথা বলেছেন। এটা বিজ্ঞান জীবনে কোনোদিন সারা জীবন তালাশ করলেও এটার কোনো থিওরি আবিষ্কার করতে পারবে না। আরো একটা আশ্চর্য আল্লাহ ব্যতিক্রম করেছেন, সেটি হলো হযরত ঈসা আলাইহিস সালামের একটা পাওয়ার ছিল, একটা যোগ্যতা, একটা মুজিজা আল্লাহ দিয়েছিলেন। সেটি হলো তিনি মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। সেটা কেমন? যে কোনো ব্যক্তি, ধরেন তিনি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, সেই কবরের মৃত্যু ব্যক্তিকে তিনি ডাক দেওয়ার সাথে সেই মৃত্যু ব্যক্তিটা জীবিত হয়ে উঠে আসতো। সুবহানাল্লাহ। এটা কি আমি খোশ গল্প করতেছি নাকি সত্য ঘটনা? বলেন তো। জানা আছে কি আপনাদের? এটা চরম সত্য ঘটনা। এটা মুজিজা আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। এটার সাথে বিজ্ঞানের কোনো থিওরির মিল আছে? ক্যান্সারে যে লোকটা ধুকে ধুকে মরে গেল, যে লোকটাকে ডাক্তার শত চিকিৎসা করেও সুস্থ করাতে পারলো না, সেই লোকটাকে একটা ডাক দিবার সাথে সাথে সুস্থ হয়ে দাঁড়িয়ে এসে কথা বললেন। এটা বিজ্ঞানের কোনো থিওরি কিয়ামত পর্যন্ত আবিষ্কারের কোনো সুযোগ নেই। তার মানে মাঝে মাঝে আল্লাহ কিছু ব্যতিক্রম উদাহরণ দিয়েছেন যেগুলো বিজ্ঞানের সাথে সম্পর্ক নাই। কিন্তু মেরাজটা আল্লাহ বিজ্ঞানসম্মত ভাবেই আল্লাহ রাসূলকে তার কাছে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলকে এই মেরাজের মাধ্যমে, অর্থাৎ এই মেরাজ যে আল্লাহর রাসূলের ঘটেছিল, সেটি বিজ্ঞানসম্মত ভাবেই আল্লাহ ঘটিয়েছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তার মানে এখানে দুইটা কনসেপ্ট রাখতে হবে। আল্লাহ চাইলে বৈজ্ঞানিক ভাবে ছাড়াও আল্লাহ রাসূলকে নিয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। এই মেরাজ সম্পর্কে কোনো আমল আছে কি নাই, আমরা কি করব? সবে মেরাজ সম্পর্কে বা এই উপলক্ষে কোনো ধরনের ইবাদতের কথা আল্লাহ রাসূল আমাদেরকে বলে যান নাই। কথা পরিষ্কার। মেরাজ সম্পর্কে কোনো স্পেসিফিক কোনো ইবাদতের কথা আল্লাহ রাসূল তার উম্মতদেরকে বলে যান নাই। তার উম্মত অর্থাৎ কোনো সাহাবী এই মেরাজ উপলক্ষে স্পেশালি কোনো ইবাদত করেন নাই। এখন প্রশ্ন হলো, আমাদের সমাজে অনেকেই এই রাত অর্থাৎ রজবের ২৬ তারিখ রাতে রোজা রেখে, অর্থাৎ রজবের ২৭ তারিখ সারাদিন রোজা রাখে, তাহলে এটা এতদিন যে করে আসতেছে, এটা কি নাজায়েজ? এটা কি হারাম? না, এটা নাজায়েজ বা হারাম নয়। আপনি রোজা রাখতেই পারেন, যে কোনো দিন, হারাম দিন ব্যতীত যে কোনো দিন আপনি রোজা রাখতেই পারেন, এটা আপনার অধিকার রয়েছে। কিন্তু এই মেরাজ উপলক্ষে রাখতেই হবে এই প্রত্যয়, এটা ব্যবহার করাটাই নাজায়েজ। রাখতেই হবে কেন? না, আপনার মন চাইলো, আপনার ইচ্ছা, আপনি রোজা রাখবেন, নফল রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতেই পারেন। মেরাজের জন্য স্পেশালি কোনো নামাজ নাই, রোজা তো নাই, কোন স্পেশালি নামাজও নাই, স্পেশালি রাত জেগে ইবাদত করার কোনো কথা কোরআন হাদিসে নাই। এখন কেউ যদি মনে করে আমরা মেরাজের রাতে কোরআন হাদিস নিয়ে বা মেরাজ নিয়ে, যেহেতু কোরআনে এসেছে যে আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল, এটা নিয়ে আমরা একটা আলোচনার বৈঠক করতে পারি কিনা? অবশ্যই পারেন। আপনি কোরআন হাদিসের আলোচনা করলেন, এটা নাজায়েজের কিছু না। কিন্তু এই রাত্রিতে স্পেশালি ইবাদত করতে হবেই, এই বিবেচনা করে যদি স্পেশালি রাত জেগে ইবাদত করতে চান, শুধু এই রাত,
অন্য কোনো দিন করেন না, শুধু এই রাত, এটা ঠিক হবে বলে আমি মনে করি না, বা এটা একটু বাড়াবাড়ি হবে, ইসলামের নামে অতিরিক্ত কাজ হবে। আমার পরামর্শ হলো, যদি কোরআনের আলোচনা করতে চান, মেরাজ সম্পর্কে একটা বিশদ জ্ঞান লাভের জন্য একটা আয়োজন করতে চান, সেটা নাজায়েজ হবে না, বরং সেটা সওয়াবের হবে। তবে এই রাত উপলক্ষে কোনো ধরনের স্পেশালি ইবাদতের কথা কোরআন হাদিসে নাই। আমার মনে হয় আমি পরিষ্কারভাবে মেরাজ সম্পর্কে ইবাদত সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে পেরেছি। মেরাজ সংক্রান্ত কোরআনের তাফসির আছে, সূরা বনী ইসরাঈলের 1 নম্বরের তাফসির পড়তে পারেন, হাদিস গ্রন্থ আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এর কিতাবগুলো পড়তে পারেন, সেখানেও এ ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া নেই। সুতরাং আমরা অবশ্যই ইবাদত করব, কিন্তু জেনে বুঝে চোখ কান খোলা রেখে। আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে আল্লাহ সঠিক ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।